স্বপ্ন পূরণের লক্ষ্যে স্বপ্ন মিউজিক। পরি হ্যাঁ মা কাপড়টি না ঘর থুইয়া ঘর বাতি দে আমি পানি লই আই। আচ্ছা ও মা আমার ক্ষুধা লাগছে একটু খাওন দাও। মা সন্ধ্যার সময় খাইতে হয় না, সন্ধ্যাটা শেষ হোক তোর গুরমুড়ি দিবনে খাওয়ার লাগে। আচ্ছা ঠিক আছে মা পরি হ্যাঁ মা। সন্ধ্যা হয়ে গেল, তোর আব্বা তো এখন আইলো না, তোর আব্বা শরীরটা তো বেশি ভালো না রে মা। মা তুমি চিন্তা কইরো না, বাবা এখনই চলে আইব। আচ্ছা ঠিক আছে মা, তুই যা ঘরে আই পানিটা লই আই। আচ্ছা ঠিক আছে। ওই তো বাবা তুমি কই আছিলা? মা তোমার জন্য চিন্তা করতেছে। মারে একটা কামের লিগা গেছিলাম, কি কাম? কামটা হইল না মা। ইস, চল ঘরে যাই। তুমি চিন্তা করো না বাবা, আল্লাহ আমাকে দেখবে। চলো পরি যা, তুই ঘরে যা, বাতি দে যা। আচ্ছা আপনি কি হাত মুখ দিবেন? না শরীরটা ভালো না, একটু রেস্ট নেই। পরির বাপ মায়েরও তো অনেক বড় হয়ে গেল, কিছু কি ভাবছেন বিয়ে শাদির কথা? না পরির মা, অহন্তরি আমি ওই চিন্তা ভাবনা করিনি, শরীরটা খুব খারাপ। চলো হাতে রেস্ট নেই, পরে তোমার লগে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। কাকা এই সাত সকালবেলায় মানে কই যাইতেছে আপনি? কই যেতেছি হুম পরে কইতেছি শোন। হ্যাঁ আমার প্রথম ভগবান তোর পয়লা চাষি জি জি আমার অত্যাচারে মানে গেছে কম জি গেছে। জি জি, জানি 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 কেবল জিন যাইতে না যাইতে আরেকটা বিয়া করলাম, এটা হলো স্ট্রোক করে মরে গেল। এটাও জানি। জানোস তো হ্যাঁ হ্যাঁ এই যে 3 নম্বরটা হ্যাঁ বড় জ্বালা, এটা মরে না কেন রে কেরামত। হ্যাঁ 3 বছর হয়েছে কিন্তু কেন মরে না সেটা তো জানি না কাকা। কিন্তু শোন, জি আজকে যারে চোখে দেখুন পয়লা হ্যাঁ তারে কিন্তু 4 নম্বর বলবো না। বলেন কি কাকা, যদি প্রথমে যাকে দেখবেন তারই বিয়ে করবেন, যদি কানা হয় ল্যাংরা বা খরা হয় বা বোবা হয় তখন কি করবেন? যেইটাই হোক হলি হইলো এইটারই বিয়া করবো। তাহলে ল্যাংরা যদি হয় ল্যাংড়া ল্যাংড়া হয় করুন করুন, আজকে আমি ছাড়ুম না, প্রতিজ্ঞা করে বেড়াইছি। বেরিয়েছেন না? আর তুই খালি থাকিস আমার। জি তাহলে কাকা কাম করি, হ্যাঁ। ওই যে এখন যে কাকি আছে হ্যাঁ ওই যে কুহিরা কোনো দিয়া যদি তার মনে করেন যে কাপড়ের মধ্যে একটু হালকা পাতলা লাগাই দেওয়া যায় তাহলে মোটামুটি করতে গিয়ে যে সবাই যাক যাক গ্রামের মানুষ করতেছে। আচ্ছা আর ভান আর তো বুঝলি তো ব্যাপারটা কি করলাম। হ্যাঁ আসেন যান চেয়ারম্যান সাহেব তো এই জায়গা পরে কথা বলবো না, পরে যান যান যান। ভালো আছেন না? ভোটটা দিয়ে আচ্ছা তো মানুষ তোর মুরব্বী শাশুড়ি দেখলে রে- যে একটু সালাম দেবে এটা না। বেয়াদব হ্যাঁ, কথা জি শোন। জি জি তোর শাশি রে
কেডা গো কোন গ্রামের মাইয়া ও ও, কাকা আপনি চিনেন নাই না কই, তোমার বাবার নামটা জানি কি একটু বললে সুবিধা হতো কি জানি নাম জানি বলো 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 কোনা করিম। হ্যাঁ করিম করিম করিম। ও কাকা ওই যে করিম ভাইয়ের মাইয়া মাইয়া তো ব্যস্ত কি বাসা গুলো নাম কি ও শোনা তোমার নাম কি নাম আমার নাম পরি। ও পরি ওই হুম পরি 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 হ্যাঁ পরি বা পথ ছাড়েন, আমারে যাইতা দেন। এই হারামজাদা তুই না কইছিলি আমার কানার ল্যাংড়া মেয়ের লোকে দেখা হইব আরে এটা তো আকাশের পরি থাকতে তুই দুনিয়ার পরি খুঁজতাছিস কে ওই তোরে কিন্তু খায় ভালামু আমি তো এবারে যাইতাছি কিন্তু তোরা দুইজন সারাদিন করে টই টই করে কই করস? এই তো সুমিদের বাসায় যাচ্ছিলাম। সুমিদের বাসায় আসছিলাম, যা তাড়াতাড়ি বাড়ি যা। কি হয়েছে তোর? ও কোথায় লেগেছে দেখি? আরে পায়ে খুব লাগছে। আরে কি হইছে? হ্যাঁ পায়ে লাগছে ও। খুব জোরে আরে লাগছে। অনেক ব্যথা। ও পাটাই আরে কর। ধর তো গামছা দিয়ে বাঁধা দে। হ্যাঁ এই গদি আরে গদি দিক খেয়াল রাখিস আরে হারামজাদা তুই তো খালি ঘুরে হ্যাঁ বেঁচে না ঠিক মতো করিস ঠিক রাখবো হ্যাঁ কি কাকা কি ওই যে দেখেন মাসুদে এই আর তো ডাক্তারের কাছে নেওয়া দরকার। আর বাপে তো জান নাই কর। এই আর তোল তোল ধরে তোল তোল আর ধর। পরি দাদা বান্দর কলা গাছে টিয়া তোর মারবি ইয়া তুই কেমনে করো দিবি ধর ধর বালা বিরা। রাস্তা দিয়ে হাঁটো দেখে চলতে পারো না। খুব লাগছে পায়ে। কাকা এই ভিডিও দিয়া মাসুদ যাচ্ছে একেবারে ফটো তো ফেসবুকে দিয়ে দিবি ফেসবুকে হ্যাঁ ফেসবুকে দেন ঠিক আছে দেন চল আয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও মাসুক মিয়া তো কেমন আছো হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো তো থাকবাই গ্রামের মধ্যে করিমের মাইয়া পরিলে যা তুমি শুরু করছো তোমার তো ভালো থাকারই কথা তো গ্রামের মান ইজ্জত তো কিছু থাকলো না এটা নিয়ে বহুত কানা ঘুষা এই ঘরে ঘরে রাস্তাঘাটে বাজারে চায়ের দোকানে সব জায়গায় তোমার নিয়ে আলোচনা হইতেছে এটাই কোনো ভালো এটা কি কোন চেয়ারম্যান সাহেব? চুপ তোমার মুখে চেয়ারম্যান কথাটা মানায় না তুমি আমার মান ইজ্জত নিয়ে খেলা শুরু করছো যুবক সমাজে আমাকে যে বিচার দিচ্ছে বিচার আমার করতেই হবে তুমি এখন যাও যা তোর মুখ দেখতে চাই না যা আসসালামু আলাইকুম। কি ব্যাপার হুম কাকা মাসুদেন কা আইছিল সাইজ করে দিলাম তাহলে কাকা হ্যাঁ। একটা কাজ করি না কি কম এই সুযোগে ওই বাস বাগানে মাছ কিনতে যাইব ওরা কি সাইজ করে দেন সাইজ করে দিলে কিন্তু পড়ি আমরা তাই নাকি তো দেরি করছো কেন তুই যা যা মাসুক হ্যাঁ প্রেম করো করা মনে কি অভিমান করছো? না, এত রাতে এখানে এসে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে। আমার বুঝি ভয় লাগে না? তুমি একটু সময় দাঁড়িয়ে রয়েছো আর আমি কত দূর থেকে হেঁটে আইছি তুমি জানো? আচ্ছা একটা কথা কই, আচ্ছা কও। আমার জন্য ফিতা আর এই যে আলতার গুঁড়ো নিয়ে আইবে। ফিতা আর আলতার গোড়া? আজকে তো আমার অনেক কাজ আছে, আজকে আনতে পারবো না, আরেকদিন আনবো। কি আবার মন খারাপ? আচ্ছা দেখুমনি। আচ্ছা মেলা রাত হয়ে গেছে, ওদিকে মায় চিন্তা করবো, আমি এখন যাই, আবার পরে দেখা করবো। বাসায় বাজান চিন্তা করবো। এখন যাইবে গা? আচ্ছা যাও। আচ্ছা
চেয়ারম্যান সাহেবের বাড়িটা কোন দিকে? স্যার এই সোজা গিয়া হাতের বাম দিকে যে বাড়িটা দেখবেন ওইটাই চেয়ারম্যান সাহেবের বাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান। চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? আরে আরে পুলিশ অফিসার আসেন, যাও তুমি ভিতরে যাও, ভিতরে যাও, আসেন। হ্যাঁ বসেন বসেন। তা হঠাৎ গরিবের বাড়িতে কি মনে করে? আপনাদের থানায় নতুন জয়েন দিলাম, তাই আপনার সাথে পরিচয় হতে আসলাম। ভেরি গুড ভেরি গুড। কই গো, এই চা নাস্তার ব্যবস্থা করো। চেয়ারম্যান সাহেব, এলাকায় কোনো সমস্যা আছে? না না, আমার এলাকায় তেমন কোনো সমস্যা নাই, তবে যে মাসুক ছেলেটা খুব ডিস্টার্ব করতেছে। এ নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, থানায় একটা অভিযোগ দেন, বাকিটা আমি দেখবো। ঠিক আছে। চা নাস্তা কি হলো? না, না, আজকে না চেয়ারম্যান সাহেব, আরেকদিন এসে চা খাবেন। আচ্ছা খাবে। আজকে একটু আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ওকে। চা নাস্তা রেডি করলাম, কই ওনারা? ওরা চলে গেছে, আরেকদিন এসে খাবে। চলে গেছে? হ্যাঁ যাও। ও কাকা ও চেয়ারম্যান কাকা, হ্যাঁ পুলিশ এলো দেখলাম। তো পুলিশ আমার কাছে আইবেন, আমি চেয়ারম্যান না, নতুন জয়েন করছে, আমার লগে সাক্ষাৎ করতে আইছিল। ও নতুন জয়েন করছে, ভালো হয়েছে ভালো হয়েছে। আমি আবার মনে করছি ঢাকা থেকে স্পেশাল বাহিনী পাঠালো কিনা। না না, এখন এদিকে মাসুকের নামে কমপ্লেন দিয়ে দিছি, এখন বাকিটা তুই দেখিস। তোমার শয়তান। শয়তানের লগে থাকলে তো- হ্যাঁ, না শয়তান তো, হ্যাঁ ঠিকই আছে। ওই তুই যে আমি যা। কালকে একটা ডোজ দিয়ে দেবো। যা তুই যা। আসসালামু আলাইকুম। কাকা শুয়ে রয়েছো? বাবা মা সুদাইছো? হ্যাঁ কাকা। তো কি মনে কইরা বাবা? কাকা, আমার বাড়িতে জানলা দিতে হইব। আচ্ছা ঠিক আছে দিমুনে। মাসুদ ভালো করছো, হ্যাঁ, কাকি। তোমার শাসার না কোনো কাজ নাই কয়দিন ধরে, দিব না জাংলা দিয়ে দিব না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা তুই কই আছিলি? ওই তো সুমিকের বাড়ি গেছিলাম। ও আচ্ছা, এই জান তো বাজার যান, আলু নিয়ে আসেন, আলু নাই। ঠিক আছে আমি যাইতেছি। বাবা তোমরা কথা বলো, আমি আলু লয়ে আইতাছি। বাজান আমি একটু রান্না করে রান্না করি, হ্যাঁ তোর একটা কথা কো বৌমা, কথা কও। ওই যে সুমিকের বাড়ি একটু ঘুরতে গেছিলাম। তোমার জন্য দেখা করার জন্য কখন ধরে বয়ে রয়েছি, আর তুমি ঘুরতে গেছো। এই দেখো তোমার নিকে কি নিয়ে আইছি। কি আনছেন? ওই যে তুমি ফিতা নিয়ে আইতে গেছিলা, এই লো তোমার ফিতা। ও আল্লাহ গো, আপনি আমার জন্য এগুলো আনছেন? আর এই তোমার আলতা। তখন যে কইলেন আপনি আনবেন না, এখন তো ঠিকই আনছেন। তুমি কইছো, আর কি আমি নাই না পারি। আপনি আমার জন্য ফিতা আর আলতার গুড়া আনছেন, আমি খুব খুশি হয়েছি। তোমার পছন্দ হয়েছে? আচ্ছা তাহলে আমি এখন যাই। আচ্ছা চলেন, আপনার আগে দিয়ে মা, আমি মাসুদ ভাইয়ের আগে দিয়ে আইতাছি। ঠিক আছে যা। রূপা, তোমার সাথে একটা কথা বললাম। আরে কি যে দুনিয়া হলো, একদিকে শালা আজকাল কুকুরের, একদিকে তালা, একদিকে মানুষের কেসাল। মন খুলে তো দূরে কেউ। কি বলবেন সেটা বলেন না। আরে মন খুলে তোমার সাথে প্রেমের কথা বলতে আসিনি আমি। তাহলে কি বলতে এসেছেন? তোমার ভাই যে এই যে পরিষদে যে ফষ্টি নষ্টি করতেছে, এটাকে ঠিক করতেছে। কি দেখেছেন আমার ভাই করেছে? হ্যাঁ একটু আগে সন্ধ্যেবেলা দেখলাম এইরকম করে হাত চেপে ধরলো। ও আচ্ছা ঠিক আছে, না তোমার সাথে না, এইরকম করে হাত ধরছে তোমার ভাই। আরে তো দেখা যায় জনি আর আমার বোন কথা কইতেছে। আমার ভালোবাসার গায়ে এরকম হাত দিলে এটা কেমন লাগে বলো? তোমার ভাইকে বলে দিও। আরে বাবা এটা লাভ স্টোরি বলতে, তোরা একটু থাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক শোনার আমার কোনো ইচ্ছে নেই, যাকে শোনানোর ইচ্ছে তাকে
তাকে বলো। দেখো, তোমার ভাই দুদল আমার ভালোবাসার মানুষকে না ছাড়ে, আমি কিন্তু চেয়ারম্যানের পোলা, আমি কিন্তু জোরকে তোমার উঠে নিয়ে যাবে বিয়ে করো, কয়ে দিলাম। এত সাহস। হ্যাঁ, তোমার ভাইকে বলে দেবা, তোমার ভাই দুল আমার পরির দিক থেকে নজর না সরায়, তাহলে কিন্তু তোমার এই রূপা, কি বাবা তুই এখানে কি করস? কিছুই না, জনি ভাই আমাকে ডাকছিল, তাই একটু কথা আর বলছিলাম। জনি, তোমার তো আমি ভালো জানি। কি ব্যাপার, তুমি আমার বোনের ডাইকে এনে এখানে কথা বলতেছো? আমিও তোমারে খুব ভালো জানতাম, তুমি যখন পরির দিকে তাকাবা এটা তো আমি ভাবতে পারিনি। জনি, কথা ঠিক করে কও। হ্যাঁ, তোমাকে ভালো ভালো বলতেছি, তুমি যদি পরির দিক থেকে চোখ তুললে না সরাও, তো তোমার বউটাকে কিন্তু আমি উঠাইলে দেবে কয়ে দিলাম। হ্যাঁ, আমি চেয়ারম্যানে কোলা। এই যাবে এখান থেকে, চল। দোষ, শোন, সামনে মাসে আমার একটা মুভি আসতেছে, মুভির নাম মার সপ্তাহ, তোরা কিন্তু সবাই হলে বইটা দেখবি। অবশ্যই দেখবি। কৃষক আমার জীবনে প্রথম সিনেমা যদি হিট হয় অবশ্যই কিন্তু সিনেমাটা দেখবি। কি কারণে? আমার জীবনে প্রথম সিনেমার নাম মার সপ্তাহ, তোরা সবাই ধুমধাম করে সিনেমা দেখবি। অবশ্যই দেখবি। তোরা সবাই সিনেমাটা দেখে অবশ্যই সবাইকে প্রমাণ করে দিবি বাংলাদেশে হিরো আলম রিয়েল হিরো। ঠিক আছে? অবশ্যই। অবশ্যই নাম্বার হিরো। ভাই ছবির নামটা জানি কি? আরে এতক্ষণ দেখে তো কানে কম শুনি কি, তোর কানে কি ময়লা আছে নাকি? মার ছক্কা, মার ছক্কা। মার ছক্কা? হ্যাঁ। ওরে বাহ। জনি ভাই তুমি এখানে? আরে মাসুদ ভাই, কি খবর এতদিন পর? আরে তোমার তো আমি খুঁজতেছি। আমারে খুঁজতেছো কেন? তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। ও, বলো, এখানে বলো, সমস্যা কি? না না, এখানে বলা যাবে না, তুমি একটু সাইডে আসো, পার্সোনাল আলাদা কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা চা বিস্কুট খা, ঠিক আছে? মাসুদ সাথে একটা আমি আলাপ ছেড়ে আসতেছি। ওকে, ঠিক আছে মাসুদ। আঙ্কেল আমাদের 3টা চা দেন। মাসুদ ভাই, কি বলবে বলো, যে কি এমন কথা যে ওটা বন্ধু বান্ধবের সামনে বলা যাবে না? বলো, তোমার ধরলে কি কথা? জনি, তোমার বাবা চেয়ারম্যান, ওই করিম চাচার মায়া পরীর দিকে নজর দিছে। বলো কি তুমি? আমার বাবা তো এরকম না। তুমি বিষয়টা মাথায় রেখো। আমার বাবা এত খারাপ? মাসুদ ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমার বাবা যদি পরীর দিকে চোখ তুলে তাকায়, তাহলে অবশ্যই আমার বাবাকে আমি ছাড়বো না। এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে। তো আমার বাবা এত খারাপ, যাকে আমি ফেরেশতার মতো বাবা বলে জানি, আর সেই বাবা আমার এত খারাপ। জনি ভাই আপনি? আরে এত রাতে তুমি কই গেছিলা? এই যে ওই আমার চাচার বাসায় গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এতক্ষণই বলবা তো। তোমাকে না অনেক দিন ধরে মনে মনে একটা কথা পাই, কমন থেকে বলতে পারি না, মানে তোমার থেকে হাইটে ছোট, তাই একটু ভয় লাগে। তবে আজকে কথা বলেই ছাড়বো, আজকে মনের ভিতরে সাহস নিয়ে যাচ্ছি, সাহসের ওষুধ কিনতে নিয়ে যাচ্ছি, জানো? এই দেখো সাহসের ওষুধ, তোমাকে আজকে সব মনের কথা বলবো, দাঁড়াও। এখন কথা হলো, কথা তা লয়, তোমাকে ছোটবেলা থেকে অনেক দিন ধরে দেখতে দেখতে আমার মনটা। জনি ভাই, না, কথা হলো কথা তা লয়, আমি তোমাকে অনেক কিছু বলতে চাই, কিন্তু হালায় আমার বাপ হালাটা তোমার দিকে নজর দেওয়াতে আমি কিছু বলতে পারি না। তবে মনে মনে অনেক ইচ্ছে ছিল, কি আর করি, তোমাকে নিয়ে আমি, ও না না সিগারেট, তোমাকে নিয়ে লয়, মানে মনে মনে দেখতে স্বপ্ন দেখছো না তুমি আমার হবা। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপরে মনে মনে স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে আমি, ও না না ঠিক আছে, এটাও লয় এটাও লয়। তারপরে একদিন রাত্রে স্বপ্ন দেখি আমার বাবা তোমার এইরকম করে ধরিচ্ছে, সকলে আমার ঘুমটা ভেঙে গেল, না তোমার দিকে মানে নজর দেওয়া ঠিক হলে আমার বাবা হালাটাকে আগে ঠিক করতে হবে। তুমি তো আমার বাবা তোমাকে খুব ডিস্টার্ব করে। আপনি কি এখন আমার সাথে এই সমস্ত কইতে আইছেন? আরে না, কি জানি কইতে আসে, কি জানি ভুলে গেলাম। যাই হোক, সব কথার এক কথা, তোমার কিন্তু আমার খুব ভালো লাগে।
কি যে বলেন জনি ভাই, সেই ছোটবেলা থেকে আপনারে আমি ভাই জানি, আপনি এই সমস্ত কথা বলতে পারলেন? আচ্ছা অনেক রাত হয়ে গেছে, আমি এখন আরে যাই। ভাই, আপনার আরে সমস্ত শোনো, কথা শোনো, শুনুন। শোনো। আরে ছাড়েন তো। সবাই যদি ভাই হয় তা বিয়ে করুম আমি কারে? আরে দোষ শালা, কি আর কই, চলে গেল একা একা। না আমারও থাকা ঠিক হলো, করতে একটু বেশ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আরে কই আসো 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 বসো বসো বসো। আমারে বলে দেখা করতে কইছেন? আরে ওই হ্যাঁ কই কি দেখে বসো কেন? আরে চেয়ারে বসো। হা করে কি দেখছো? বসো চেয়ারে বসো। হ্যাঁ, বসো। আর তুমিও মানুষ আমিও মানুষ। ভালো আছি তো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি ভালো আছি। এই চেয়ারম্যান সাহেব আমারে বলে দেখা করতে কইছেন? হ্যাঁ আমি তো কিছু বুঝতাছি না চেয়ারম্যান সাহেব। আরে তোমার এত কিছু বোঝার দরকার নেই তো মিয়া। আমি যেটা বুঝি সেটা শোনো। তুমি ভালো খাওয়ান দাওয়ান পেবে, গরিব মানুষ। তারপরে আমার কাছে তোমার যে জমিটা বন্ধক আছে সেটা আমি ছেড়ে দেবো। চেয়ারম্যান সাহেব সেই দিন কত মানুষেরে রিলিফের গম দিলেন, আমি 3 দিন অনাহারে ছিলাম, আমারে তো একটা স্লিপ দিলেন না। এখন এখন আপনি কি লিগে আমার এত মায়া দেখাইতেছেন? শোনো, আমাদের হাদিসে আছে সব কথা মনে ধরে রাখতে হয় না, এতে গুনাহ হয়। তুমি যদি পরিরে আমার সঙ্গে নিকা দাও তাহলে তোমার সব দুঃখ আমি দূর করে দেবো। বুঝতে পারছো? চেয়ারম্যান সাহেব এটা আপনি কি কন? আমার আমার পরি তো আপনার মাইয়ার বয়সের। না 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 চেয়ারম্যান সাহেব, এটা হয় না। আমার বলা দরকার, আমি বলছি। এখন চিন্তা করার দায়িত্বটা তোমার। তাইবে দেখো কি করবা। আব্বা, হ্যাঁ তুমি যা কিছু শুরু করছো এটা কোনো ঠিক না। তুমি যদি পরিরে বিয়ে করো, তোমার কিন্তু খুন করে ফেলে দেবো আমি। তুই আমার খুন করবি? তোর এত বড় সাহস! এই এই জাতির মা, এই জাতির মা, তোমার লয়ে যাও সামনে থেকে। তোর এত বড় সাহস বলে আমার খুন করে ফেলাইবো? ওর নিয়ে যাও, নিয়ে যাও। কি শুরু করছো এসব? আরে নিয়ে যাও। ছাড়ো না, আবার ছাড়ো। ওরে মধ্যে বাবুকে খুন করে ফেলে দেবো। এই! ছাড়ো। চেয়ারম্যান সাহেব হ্যাঁ তুমি যাও, তুমি যাও। কি কি হয়েছে কি হয়েছে? আমি আমি যাই। হ্যাঁ যাও যাও যাও। কেরামত, এই কেরামতের বাচ্চা, কেরামত, হারামজাদা এদিকে আয়। জনি আমার লগে মেজাজ দেখায় কথা কয়, আমারে বলে খুন করে ফেলাইলো। আর ওই পরীর দিকে একটু নজর রাখবি, কোন দিকে যাওয়া আসা করে, ওর বাপের দিকেও নজর রাখবি, বুঝছস? আর জনির একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ না মানে রক্ত গরম পড়লো তো, দেখা দেখা ঠান্ডা করে দেবো, ঠান্ডা করে দেবো, ব্যবস্থা করবো। যা তুই যা, যা পরি। বাবা, বাবা মাসুদ, ও ও বাবা, বাবা মাসুদ। করিম চাচা, বাবা মাসুদ, কাকা, করিম কাকা, কি কি হয়েছে তোমার? আমার এই বাম সাইডটা না বাবা ব্যথা করতেছে। কাকা কও কি হয়েছে তোমার? আমার খুলে কও। বাবা মাসুদ, ওই চেয়ারম্যান না হ্যাঁ আমার আমার পরিরে বিয়ার প্রস্তাব দিছে। কাকা, এটা আমি আগেই জানতাম এমন একটা কিছু হইব। তুমি চিন্তা করো না কাকা, মাসুদ, আমি দেখতাছি। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না। আচ্ছা। বাজান, এই তোমার কামটা আমি কইরা যাই। আমি 3 দিন ধইরা অনাহারে ভুগতাছি। তোমার কামটা কইরা আমি বাজার সদাই কইরা মাসুদ, নিয়ে একটু কাকা কি হয়েছে? কাকার বুকে ব্যথা, এই অসুস্থ শরীর নিয়ে আমার আবার কাম করে দিবার চাইতেছে। যাক জনি, তুমি আইছো, কাকারে লইয়া বাড়ি যাও,
আমি বাজারটা করে নিয়ে আসি, কাকার বাড়িতে খাবার নাই, 3 দিন ধরে বলে খায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকা তুমি আমার আগে কইবা না, তুমি 3 দিন ধরে খাও না, আমি বাজারটা লয়ে আসি। আচ্ছা বাজার লয়ে যাও। আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো কাকা খুবই ব্যথা হাইলা ওই মাথা কি হইছে হ্যাঁ পরি মা তাড়াতাড়ি আয় দেখতে না পেতে কি হইছে পাটির বালিশটা তাড়াতাড়ি আয় না আল্লাহ হাতে কি হইছে পরি বাবা কি হইছে পরি মা কাটি পিছে তোর বাবা কি হয়েছে বাবা, কি হয়েছে? তোর বাবার ফটো তো খুব ব্যথা পানি পানি আচ্ছা আচ্ছা কি হয়েছে? সাসার কি হইছে বাবা ও মা সর বাবা কি হইলো রে মা মারে বাবা তুমি চিন্তা করো না, তুমি একদম ভালো হয়ে যাবে। আপনি ঘাবড়েন না আল্লাহ ভরসা আল্লাহ সব ঠিক করে দেব আপনার বাড়ির বাপ আপনি বাইতে গেলেন ভালো মানুষ আপনার এই অবস্থা হইলো কি করে জানো ওই চেয়ারম্যান না আমার পরিবার বিয়ার প্রস্তাব দিছে। এটা কি কইতেছেন আপনি এটা ওটা যে বুড়া বেটা পরিস তোর মাইয়া সমান আপনি শান্ত হন আপনি শান্ত হন আল্লাহ আল্লাহ ভরসা অন কি হইব আমার পরীর, আল্লাহ ভরসা আপনি ঘাবড়েন না আমার পরীর কি হইব? পরীর মা কও তুমি, ওই তো খারাপ লোক, ও ওর কাছে কি আমি বিয়া দিব? এই আমার আমার পরীর কি হইব? পরীর মা চাষি আপনারা কোনো চিন্তা করবেন না, আমি এর একটা ব্যবস্থা করবো। পরে তোমার বাবাকে একটু দেখা। আচ্ছা বাবা ঠিক আছে বাবা আমার বাপ এত খারাপ। মা কি হইতো বাবা এটা কি হয়ে গেল আমরা কি করবো রে মা আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহ ভরসা আল্লাহ ওটা ভালো করে দিব মা মানে তুই পানি দেন তো পানি খা আচ্ছা তো খুব অসুস্থ, আমি চাচার নিয়ে গিয়ে বাজার করলাম। এগুলো সুলাইমান তুমি যাও, আচ্ছা তাহলে আমি যাই গেতে লবে হ্যাঁ পরে আইসো। আচ্ছা ভাই যাই। আচ্ছা যাও। চাচি এই নাও তুমি নিকে চাউল ডাউল লয়ে আইছি। বাজার 3 দিন ধরে না খাই আছি বাজার তুমি এই বাজারটা করে তো কত উপকার করছো তোমার ঋণ শোধ করতে পারবো না বাজার তুমি বল চাচি বল তুমি বাজার আর চাচার আমরা শরীরটা করি কিবা? তুমি খাইয়ে যাবে বাজার হ্যাঁ আচ্ছা আমি খাই যাবো নি। চাচা এখন তোমার কেমন লাগতেছে? বাবা বাবা বাসু, তুই বাবা আমার পুরীর একটু দিস বাবা, আমি মনে হয় বেশি দিন বাঁচব না। বাবা আল্লাহ ভরসা। বাবা তুমি এই সময় তো কি কও? তোমার কিচ্ছু হইব না বাবা, তুমি একদম ভালো হইয়া যাইবা। আরে রিলিফের মাল কি করতে হারামজাদা বুঝোস না আর খাবি কার মাল যেগুলি বাবা হ্যাঁ তোমার কিন্তু ওই করিম চাচারে পরির বিয়ের কথা বলাটা ঠিক হয়নি। আমার ঠিক আছে তো তুই কি পরিধি বিয়ে করবি নাকি হ্যাঁ তবে আমি বিয়ে করবো না, তোমারও করতে দেবো না। হ্যাঁ আরে হারামজাদা বন্দুক লয় বন্দুক বাবা 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 বলতে গিয়ে মারা দেবে বাবা। কাকা কথাটাও জন্মে ঠিকই কইছে। আমি বন্দুক লয়ে আপনি যদি ওই বাড়িতে যান, আপনি তো বিয়া করবেন, পরে বিয়া করবেন, ওই বাড়িতে গিয়ে বন্দুক লয়ে গেলে তো মাস্তানি হবো, বিয়া হইব না। বাবা হ্যাঁ ভাই যাবেন আর আমরা যান। আরে আর একটু বুঝাই কর একটু বুঝাই কর জি জি পাগল মানুষ তো হ্যাঁ হ্যাঁ আপনি টেনশন করেন না, আমি আছি না, খালি আমার ব্যাপারটা একটু দেখেন, আমি আপনার সামনে আছি, বিয়া হবো না বল বাবার টাকা তখন আপনার এই করতে হইব ভবিষ্যতে। তবে আমি একটা কথা কই বাবা, তুমি যদি পরিতে বিয়ে করো, তোমার একদিন আমার একদিন, তোমার আমি কিন্তু খুন করে ফেলা দেবো, কয়ে দিলাম একটা। খাও বাবা মারে খা আজকে মাছ, মা আমি মাছ দিয়ে ভাত খাবো। মা খাইস রে মা মাছ পরে একটা আগে সবজি দিয়ে খায় না মা খাও বাবা কাকি
আমি তো বাজার থেকে মাছও আনছি, খালি কাকারে সবজি দিয়ে ভাত খাওয়াইতেছেন। দিমু বাজান, আগে তোমরা দুজনে খাও, তারপর তোমার কাকারে দিমু। খাও বাজান, খাও। আপনার একটা মাছ দিমু, মাছ দিমু, মাছ। এই মাসুক মিয়া, হরতাল ধর্মঘট চলতেছে, খাওয়া দাওয়া বাজার সবকিছু বন্ধ। চেয়ারম্যান সাহেব, দয়া করেন, আমাকে দয়া করেন। 3 দিন পর আজকে খাইতে বসছি, আমার বাবা খাইতে বসছে। পরের বাপের অবস্থা খুব খারাপ, দয়া করেন আমাদেরকে এত সর্বদান করেন না চেয়ারম্যান সাহেব, please। আল্লাহ দোয়া লাগে, আমাদেরকে একটু খাইতে দেন। এই দয়া চেয়ারম্যান সাহেব, আমার মায়ের ছাইড়া দেন। চেয়ারম্যান সাহেব, আমার মায়ের ছাইড়া দাও, মায়ের ছাইড়া দেন। আমার মায়ের ছাইড়া দেন, চেয়ারম্যান সাহেব। ধাক্কা মারে মারি। চাচা কথা কর। বাবা তোমার আজ দেয় নাই। ওরে বাবা গো, এই ধর। বাবা বাবা তোমাকে কত করে বললাম তুমি ওই পরীর দিকে তাকায়ো না, তবু তাকালা, তাই তোমার মতো বাবাকে ছেলে হয়ে খুন করতে হলো। সি বাবা সি, তোমাকে আমি ঘৃণা করি। আমরা তো সর্বনাশ হয়ে গেছে। জনি খালা, ও মনে হয় জনিরে মাইরে ভালাবো। আপনি থাকেন, আমি যাই। কিসের আওয়াজ হলো এখানে? আমি আমার বাবাকে গুলি করে মেরে ফেলেছি। হ্যাঁ স্যার, ওর কোনো অপরাধ নাই। ও পোলাবার মানুষ, বুদ্ধি কম। আসলে ওই যে চেয়ারম্যান কাকার সাথে দীর্ঘদিন ধরে আছি তো, দুনিয়ার পাপ কাজ করতে 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 না নিজের অস্থির লাগতেছে, তখন আর না পারতে চেয়ারম্যান কাকার গুলি করে দিছি। কেরামত ভাই, হ্যাঁ এটা তুমি কি কও? কি? গুলি তো করছি আমি, হ্যাঁ ওই পাপ্পিটাকে আমি গুলি করে মেরেছি আমি। হ্যাঁ তো কি হইছে? একদম অনেক মহা কাজ করে লাইছেন। না স্যার, ওর মাথায় বুদ্ধি কম। ভাই, আপনার দরকার আছে, আমার দরকার নাই। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়া ওই যে ওনাদেরকে মাটি দিয়ে দিবেন, আর ওই পরিয়াপারে ভাইয়ের হাতে তুলে দিবেন। আর পরিয়াপার মারে নিজের মানুষ নিজের স্যার চলে যান। কেরামত ভাই, কেরামত ভাই, প্রিয় বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে একগুচ্ছ সুন্দর ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে। এন্ড নতুন ভিডিওগুলি পেতে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।